নমস্কার। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর আরও কিছু অংশ। ক্রমে দক্ষিণেশ্বরের সুমধুর দিনগুলি ফুরাইয়া গেল। ঠাকুর গলরোগে আক্রান্ত হইয়া প্রথমে শ্যামপুকুরে এবং পরে কাশীপুরে আসিলেন। শ্যামপুকুরে নরেন্দ্র সর্বদা যাতায়াত ও তত্ত্বাবধানও করিতেন। অনন্তর কাশীপুরে শ্রীরামকৃষ্ণের আগমনের পর সেবা শুশ্রূষা পরিচালনের জন্য সেইখানে রহিয়া গেলেন। কাশীপুরে অবস্থানকালে গুরুভ্রাতৃগণ নরেন্দ্রের প্রেরণায় শাস্ত্রপাঠ ও সাধনাদিতে বিশেষ মনোনিবেশ করেন। তাহাদের অবসরকাল কঠিন তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত। আবার গভীর নিশীথের অন্ধকার ধ্যাননিরত যুবকদের সম্মুখে প্রজ্বলিত ধ্বনির আলোকে উদ্ভাসিত হইত। নরেন্দ্র ওই সময় কখনো কখনো দক্ষিণেশ্বরে ধ্যানাদির জন্য যাইতেন। একদা তিনি বুদ্ধির ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক শিবানন্দ ও কালী অভেদানন্দকে সঙ্গে লইয়াও বুদ্ধগয়ায় গমনপূর্বক তথায় 3 রাত্রি কাটাইয়া আসেন। কাশীপুরে সাধনায় মগ্ন নরেন্দ্রের মন শ্রীরামকৃষ্ণের কৃপায় বহু অনুভূতি লাভে সমর্থ হয়। তিনি ধ্যানকালে ললাট মধ্যে এক ত্রিকোণাকার জ্যোতি দর্শন করিতেন। ঠাকুর উহাকে ব্রহ্মজনী বলিয়া নির্দেশ করেন। অনেক সময় নরেন্দ্র দেখিতেন ধুনির পার্শ্বে নানা দেবদেবী সমাগম হইয়াছে। এই সাধনার ফলে এক সময় তাহার অনুভূতি জাগিল যে তাহার মধ্যে এইরূপ আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হইয়াছে যাহা অপরে সংক্রামিত করা চলে। সুতরাং পরীক্ষা চলে শিবরাত্রির গভীর নিশীথে ধ্যানকালে অভেদানন্দকে স্বীয় অঙ্গস্পর্শ করিয়া থাকিতে বলিলেন। ঐরূপ করিলে অভেদানন্দের বোধ হইল যেন একটা বৈদ্যুতিক শক্তি তাহার মধ্যে প্রবেশ করিতেছে। তদবধি ভক্ত অভেদানন্দ ঘোর বৈদান্তিকে পরিণত হইলেন। পরন্তু শ্রীরামকৃষ্ণ ইহা শুনিয়া নরেন্দ্রকে সাবধান করিয়া দিলেন, তিনি যাহাতে ভবিষ্যতে এইভাবে শক্তির অপপ্রয়োগ না করেন, কিন্তু অপরের মধ্যে বলপূর্বক বিযাচিত ভাব সঞ্চার না করেন। এই কালে নরেন্দ্রের মনে নির্বিকল্প সমাধির আকাঙ্ক্ষা বড়ই তীব্র হইয়া উঠিল। একদিন অনন্তের বাসনা গোপন রাখিতে না পারিয়া শ্রীরামকৃষ্ণ সমীপে উহা নিবেদন করিলেন। ঠাকুর আশ্বাস দিলেন যে তাহার দেহ নিরাময় হইলে ঐরূপ ব্যবস্থা হইবে, কিন্তু নরেন্দ্রের তখন বিলম্ব অসহ্য। অজ্ঞতা ঠাকুর বলিলেন, তুই কি চাস বলতো? নরেন্দ্র জানাইলেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একবারে 5-6 দিন সমাধিতে ডুবে থাকি, তারপর শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই। ঠাকুর অমনি গম্ভীর কণ্ঠে ধিক্কার দিয়া বলিলেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলুম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে কিনা তুই শুধু নিজের মুক্তি চাস। ঐরূপ তিরস্কারে নরেন্দ্রের নয়নে অজস্র অশ্রু ঝরিতে লাগিল। তিনি বুঝিলেন ঠাকুরের হৃদয় কত মহান, কিন্তু তাহার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রহিল না। কিছুদিনের মধ্যেই তিনি একদা সন্ধ্যার পরে নির্বিকল্প ভূমিতে আরূঢ় হইলেন। শরীর স্থির নিঃশব্দ। গোপাল দাদা এই জড়বৎ অবস্থা লক্ষ্য করিয়া ব্যস্তসম্মত সমস্তভাবে ঠাকুরের নিকট যাইয়া সংবাদ দিলেন, নরেন্দ্র মরিয়া গিয়াছে। চারিদিকে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল, কিন্তু তত্ত্বাবেত্তা ঠাকুর বলিলেন, বেশ হয়েছে, থাক, খানিকক্ষণ ওই রকম হয়ে থাক। ওরই জন্য যে আমায় জ্বালাতন করে তুলেছিল। রাত্রি 1 প্রহর পরে নরেন্দ্র সহজ অবস্থা প্রাপ্ত হইয়া ঠাকুর নিকটে আসিয়া তিনি বলিলেন, কেমন মা, তো আজ তোকে সব দেখিয়ে দিলে, চাবি কিন্তু আমার হাতে রইল। এখন তোকে কাজ করতে হবে, যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। এই সময় নরেন্দ্রনাথের ধ্যান এতই পরিপক্কতা লাভ করিয়াছিল যে একদিন গিরিশবাবু তাহার সহিত এক বৃক্ষমূলে ধ্যানে বসিয়া দেখিলেন মশকের উপদ্রবে তিনি যদিও চিত্ত সমাধানে অসমর্থ হইতেছেন, তথাপি নরেন্দ্র শান্তভাবে বসিয়া আছেন। নরেন্দ্রের দেহ মশকে আচ্ছাদিত বলিলেও চলে, অপিচ গিরিশচন্দ্রের আহ্বানে তাহার কোনো সাড়া নাই। শ্রীরামকৃষ্ণের তিরোধানের কাল সমাগত হওয়া প্রায়, তাহার দৈহিক যন্ত্রণা নিবারণের কোনো উপায় দেখা যাইতেছে না, অথচ নিজের সাধনা অগ্রসর হইতেছে না। এইসব ভাবিয়া নরেন্দ্রের হতাশভাবে উন্মাদ প্রায় ইতস্তত ছুটাছুটি করিতে লাগিলেন। এমনকি একদিন সন্ধ্যার পর হইতে
গগন বিদারক রাম রাম শব্দ উচ্চারণপূর্বক বাগানের সর্বত্র ঘুরিয়া সমস্ত রাত্রি কাটাইলেন। শেষ রাতে ঠাকুর তাহার কণ্ঠধ্বনি শ্রবণে নিকটে ডাকাইয়া আনিয়া স্নেহাস্র শহরে বলিলেন, হ্যাঁ রে, তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? কিঞ্চিত থামিয়া পুনঃ বলিলেন, দেখ, তুই এখন যেমন করছিস এমনি 12টা বছর মাথার উপর দিয়ে ঝড়ের মতন বয়ে গেছে। তুই আর এক রাত্রিরে কি করবি বাবা? লীলা সংবরণে কয়েকদিন পূর্ব হইতেই ঠাকুর নরেন্দ্রকে প্রত্যহ সন্ধ্যায় আপনার সকাশে ডাকিতেন এবং সকলকে বাহিরে যাইতে আদেশ করিয়া রুদ্ধদ্বার কক্ষে 2-3 ঘণ্টা যাবৎ বিবিধ উপদেশ দিতেন। 3-4 দিবস পূর্বে তাহাকে সম্মুখে বসাইয়া তিনি সমাধিমগ্ন হইলে নরেন্দ্র অনুভব করিলেন যেন একটা সূক্ষ্ম তেজ রশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তাহার দেহে সঞ্চারিত হইতেছে। ক্রমে তিনি বাহ্যজ্ঞান হারাইলেন। পরে প্রকৃতিস্থ হইয়া দেখেন সমাধি বর্ধিত শ্রীরামকৃষ্ণর চক্ষে জলধারা। কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম, তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি, কাজ শেষ হলে পরে ফিরে যাবি। ঠাকুর বিদায় লইতেছেন বুঝিয়া নরেন্দ্রের ব্যাগ নিম্মতি হইলে না, শুধু গণ্ড বহিয়া বিগলিত ধারায় অশ্রু পতিত হইতে লাগিল। লীলা শেষের 2 দিন পূর্বে আর একবার নরেন্দ্রকে ডাকিয়া তিনি বলিলেন, দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি, কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী। এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থান থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি। ক্রমে বিদায়ের অতি বিষাদময় সুর বাজিয়া উঠিয়াছে। এমন সময় একদিন নরেন্দ্রের মনে অকস্মাৎ চিন্তা জাগিল, আচ্ছা, উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়েছেন। এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। মানবের দুর্দিমনায় সন্দেহ যেন আজ অকস্মাৎ নরেন্দ্রের মন অবলম্বনে মূর্ত হইয়া উঠিল। আর অমনি লীলাধৃত বিগ্রহ ভগবান এই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যে নরেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া বলিলেন, এখনও তোর জ্ঞান হলো না? সত্যি সত্যি বলছি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। কৃতার্থ অপরাধে নরেন্দ্র মৌন বিস্ময়ে অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। ইহার 2 দিবস পরে 31শে শ্রাবণ ঝুলন পূর্ণিমা রাত্রে 1টা 6 মিনিটে ঠাকুর মহাসমাধিতে মগ্ন হইলেন। নমস্কার।